স্বাদ, ঠিক যেন অমৃত। আশ্চর্য, ব্যাগটা এমন হালকা হালকা লাগছে কেন? না, তা কি করে হবে? যাই বাবা, দ্রুত বাড়ি ফিরি। ওদিকে তো মনে হয় গিন্নির রাগে আগুন হয়ে আছে। বাবা, তুমি এসেছো? ওদিকে বাজার না পেয়ে মা তো খুব রেগে আছি। মা, কোথায় গেলি? দেখে যাও, বাবা কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছি। তোমাকে কি বাজার থেকে কাঁঠাল আনতে বলেছি? মাছ কোথায়? বললাম না তুমি মাছ আনলে তবে আমি রান্না উঠাবো। আহা, রাগ করছো কেন? ব্যাগটা তো খুলবে। দেখো কত বড় একটা রুই মাছ নিয়ে এসেছি। কোথায় তোমার রুই মাছ? এতক্ষণ রান্না ফেলে বসে আছি, আর তুমি কি না খালি হাতে বাড়ি এসেছো? মাছ না এনে কাঁঠাল এনেছো। এখন কি আমি এই কাঁঠালটা রান্না করে তোমাদের খেতে দেবো? আরে বলো কি, আমি নিজ হাতে ব্যাগের ভিতরে এত বড় একটা রুই মাছ ঢুকালাম। কই দেখি, ব্যাগটা আমার কাছে দাও দেখি। এই নাও, তুমি খোঁজো তোমার রুই মাছ, আর যদি খুঁজে না পাও তাহলে এই ভদ্রপুরে তোমায় পান্তা আর কাঁচা মরিচ খেতে দেবো। আরে তাই তো, মাছটা গেল কোথায়? সে তুমি ভালো জানো, মাছ কিনলে তবে না পাবে। যাই, পান্তা ভাতের আয়োজন করি। রুনার মা ভেতরে চলে যেতেই সুরজ মিয়া আবারও বাজারের ব্যাগে মাছটা খুঁজতে থাকে। এরপর সবাই চলে যেতে কাঁঠাল ভুট্টা বলে, কি মজা! বোকাগুলা মোটেও টের পায়নি যে গোটা মাছটা আমার পেটে গেছে। কিন্তু কি জ্বালা, সবগুলো নিজেরা ভিতরে চলে গেল আর আমাকে এখানে ফেলে রেখে গেল। তাতে কি, আমি একাই তো যেতে পারি। গড়িয়ে গড়িয়ে কাঁঠাল চলে, কাঁঠাল ভূতের বাড়ি। সাবধানে পা ফেলতে হবে, নইলে ভাঙবে হাড়ি। বাংলে হাড়ি জানবে লোকে, ভূত এসেছে ঠিক। ভূত পাবে না, ভূত পাবে না, খুঁজবে দিক বিদিক। আরে কাঁঠালটা কোথায় যাচ্ছে? এই যা, মেয়েটা তো আমায় দেখে ফেললো। না বাবা, এখানে থেমে পড়ি। আশ্চর্য, কাঁঠালটা ওখানে গিয়ে ওভাবে থেমে গেল কি করে? যাই, কাঁঠালটা রান্না করে রেখে আসি। আস্তে তোলা বাবা, আমারও তো ব্যথা লাগে। কি যন্ত্রণা! মনে হলো কেউ যেন কাঁঠালের ভেতর থেকে কথা বলে উঠলো। তা কি করে সম্ভব? খিদেতে আমি সব আবল তাবল ভাবছি। রান্নাঘরে কাঁঠালটা রেখে মাকে ডেকে এনে খাবারটা খেয়ে নিই। বাহ, চারপাশ থেকে কেমন খাবারের সুগন্ধ আসছে। মনে হচ্ছে যেন খাবারের স্বর্গ। সবকিছু চেটে পুটে খেয়ে ফেলতে হবে। এবার বোকাগুলো বুঝবে যে কাঁঠাল করে এনেছে ওরা, সেটাকে না, কাঁঠালটাই উল্টো ওদের সব খাবার খেয়ে ফেলবে। কাঁঠাল ভূত রান্না করা সব খাবার খেয়ে ফেললো। কতদিন পর নিরামিষ সবজি খেলাম। ভূতেরা শুনেছি মানুষের ঘাড় মোটকে তাদেরকে খেয়ে ফেলে, কিন্তু আমার তো এখনো মানুষের রান্না করা খাবার খেতে ভালো লাগে। মরার আগে আমার মাও ঠিক এভাবেই রান্না করতো। আরে এখন আবার কে আসছে? মা, তাড়াতাড়ি খেতে দাও, খিদেতে পেটটা কেমন করছি। দিচ্ছি, আগে শান্ত হয়ে এখানে বস তো। রুনার মা রুনাকে খেতে দিতে গিয়ে কোনো পাত্রে খাবার না দেখে অবাক হয়ে বলল, আশ্চর্য, রান্না করার সব খাবার গেল কোথায়? কোনো বিড়াল তো এখানে আসেনি। সব খাবার তাহলে কে খেলো? কি হলো মা, খেতে দিচ্ছ না কেন? কি করে খেতে দেব? এখানে তো কোনো খাবারই নেই। কি বলছো? দুপুরে বাবা বললো ব্যাগে মাছ নেই, এখন তুমি বলছো পাত্রে খাবার নেই। কি হচ্ছে এসব? আমিও তো সেটাই ভাবছি। আমি তো খুব ভালো করে খাবারগুলো ঢেকে রেখে গিয়েছিলাম। ঘরে মাছ ছিল না, তাই কয়েক রকম সবজি রান্না করেছিলাম। সব গেল কোথায়? আমার কিন্তু খুব ভয় করছে। কোনো ভূতের কারসাজি নয় তো? তাছাড়া আমি এখন কি খাবো? চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর জন্য ভর্তা ভাত করে দিচ্ছি। ততক্ষণ মুড়ি চানাচুর খেয়ে থাক। তোরা বরং মুড়ি চানাচুরি খা,
আমি তোদের সব রান্না করা খাবার আবারও খেয়ে ফেলবো। কাঁঠাল ভুট্টা মনে মনে এইসব বলতেই বাইরে থেকে সুরজ মিয়ার গলার আওয়াজ শোনা গেল। রুনা, কোথায় গেলি? তোর মায়ের মাথাটা কি ঠান্ডা হয়েছে? বাবা, ওটা আবার কি? কি আবার? ইলিশ মাছ। শুনলাম মাছ তোর মা পান্তা খাওয়াবে, তাই মাছটা নিয়ে এলাম। যা, মাকে গিয়ে বল এটা ভেজে দিতে। এবার সত্যি করে বলতো, তোর মা আসলে কি কি রেঁধেছে? মা তো আজ অনেক রকম সবজি রেঁধেছিল, কিন্তু রান্না করার সব খাবার উধাও হয়ে গেছে। সে কি? এ আবার কি করে হলো? আমরাও তো সেটাই ভাবছি। দাও মাছটা, মা ভর্তা ভাত করছি। মাকে গিয়ে বলি মাছটা ভাজতে। কাঁঠাল ভুট্টা মাছ ভাজার গন্ধে পাগল হয়ে গেল। কি সুগন্ধ! ওই মাছটাও আমি খাবো, কিন্তু সবাই যদি দেখে ফেলে তাহলে তো ওরা আমায় ঘরে আবার পরিদের কাছে রেখে আসবে। না না, আমি আর বোতলে বন্দি হব না। মা, কখন তোমার রান্না হবে? মাছ ভাজার গন্ধে তো 4-5টা মোমো করছি। আমার পেটের খিদেটাও বেশি বেশি জাগান দিচ্ছি। সবর কর মা, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। তার আগে হাত মুখটা ধুয়ে আয়, আমিও তোর বাবাকে ডেকে আনি। সবাই চলে গেছে, এই সুযোগে কড়াইয়ের সবগুলো মাছ খেয়ে ফেলি। কাঁঠাল ভূত যখনই মাছ ভাজা খেতে লাগলো, তখনই রুনা সেখানে এসে সব দেখে ফেললো। এ আমি কি দেখছি? কাঁঠালটা কি করে মাছ খাচ্ছে? আশ্চর্য! এক্ষুনি বাবার মাকে ডেকে আনি।